হযরত শামস জিয়াউল হক মজভান্ডারী 10 পৌষ 1335 বাংলা, 12 রজব 1347 হিজরি মোতাবেক 25 ডিসেম্বর 1928 ইংরেজি মঙ্গলবার সুবহ সাদেকের সময় মাঝভান্ডার দরবার শরীফে জন্মগ্রহণ করেন। তার কাছে হযরত গাউসুল আজম মাঝভান্ডারী, হযরত বাবা ভান্ডারী এবং ওসি গাউসুল আজম এই তিন মহাপুরুষের রক্তধারার সম্মিলন ঘটেছে। এই জন্য তিনি কঠোর রিয়াজত সাধনার মাধ্যমে এবং এই তিন আধ্যাত্মিক পুরুষের সান্নিধ্য লাভ করার ফলে হানাফিল্লাহ এবং বাকাবিল্লাহর সর্বশ্রেষ্ঠ মোকামে তিনি অধিষ্ঠিত হন এবং তার এই মহান শান সম্পর্কে, তার মর্যাদা সম্পর্কে বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন সমসাময়িক বুদ্ধিজীবী, লেখক, গবেষক সবাই এটা সাক্ষ্য দিয়েছেন এবং এর যথেষ্ট প্রমাণ তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে আমরা পাই। তাকে বিশ্ব আলী বলে আখ্যায়িত করা হয়, কারণ বিশ্ব আলী তাকে বলা হয় যার প্রভাব বিশ্বব্যাপী, সমস্ত ঘটনা প্রবাহের উপর যার নিয়ন্ত্রণ থাকে এবং যিনি কোন সম্প্রদায় ভিত্তিক ওলি নন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের যিনি কল্যাণকামী। আমরা শামস জিয়াউল হক মাঝভান্ডারীর মধ্যে এই গুণগুলো সমাবেশ দেখতে পাই। তিনি মানুষকে মুক্তির দিশায় দেওয়ার জন্য, মানুষকে খোদার দিকে আকৃষ্ট করার জন্য, মানুষের মধ্যে প্রেম মমত্ব জাগিয়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন। তার আধ্যাত্মিক নূরের ঝলকা দিয়ে মানুষকে আকর্ষণ করেছেন। তার আধ্যাত্মিক প্রভাব এবং পরামর্শ সম্পর্কে এখানে বলে শেষ করা যাবে না। আমি জাস্ট এখানে কয়েকটি কথা বলছি, যেমন ইসরায়েল লেবানন সংঘর্ষ, ইরানের শাহের পতন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম প্রভৃতি বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক ঘটনাবলী সম্পর্কে তিনি ইঙ্গিতপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন কিংবা রূপক ঘটনা ঘটিয়েছেন। আয়ু বৃদ্ধি, সুখ দুঃখ, বিপদ আপদ তথা মানুষের সকল প্রকার সমস্যার সমাধানে তিনি কথা বলেছেন, রূপক ঘটনা ঘটিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন বা সমাধান করেছেন। এক কেতলি পানির মাধ্যমে কলেরা রোগটা এবং মেথরকে নবজীবন দান, ঘূর্ণিঝড়ের গতিরোধ, এক রাতে 2 খাদেম শহীদ হওয়া, দিগন্ত জাহাজ না ডুবা, প্রায় 100 মাইল তেল ছাড়া পানি দিয়ে তার নির্দেশে ড্রাইভার কর্তৃক গাড়ি চালানো, বিনা অপারেশনে গল ব্লাডার নিরাময়, ভাইব্রোমাইসিন লিকুইড দিয়ে যক্ষারোগ নিরাময় ইত্যাকার বহু কেরামতের কথা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনীতি গলিতে বিতরিত হয়ে আছে। তাই ভক্ত বলছে, এক নজরে হেরে ঝাড়ে দিলের পর্দা যায় থাক ছিঁড়ে, মুগ্ধা কলব জিন্দা করে নদীর তজল্লায়। তিনি ছিলেন মানব মুক্তির অগ্রদূত, লাঞ্ছিত নিপীড়িত মানবতার জন্য তিনি এক মহান সূর্য, খোদাদার সূর্য। তিনি তার মমতা থেকে জড় প্রাণী থেকে আরম্ভ করে পশু পাখি জীব জন্তু কেউ বাদ যায়নি, এমনকি অস্পৃশ্য মেথ এমনকি পেঁচাও বাদ যায়নি। সরকার প্রতি তিনি বিশ্বকে কথা বলেছেন, আত্মশুদ্ধির কথা বলেছেন, আধ্যাত্মিক মঙ্গলের কথা বলেছেন, বিশ্ব ভাতৃত্বের কথা বলেছেন। তিনি সর্বদা দেশের মঙ্গল কামনা করেছেন, মানুষকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে উপদেশ দিয়েছেন। তিনি মানুষকে হালাল উপার্জনের কথা বলেছেন, নামাজ কায়েম করার কথা বলেছেন, দুস্থ মানবতার সেবার কথা বলেছেন, সহযোগিতা সহমর্মিতার কথা বলেছেন। তিনি নিজ আস্তানায় বিভিন্ন সংগ্রহের মাধ্যমে একটি সায়েন্টিফিক মিউজিয়াম গড়ে তুলেছিলেন। তার কয়েকটি বাণী আমি প্রসঙ্গে উল্লেখ করতে চাই, দুইটা আপনি বলেছেন, তারপরে আমি আবার বলছি, কারণ এগুলো বিখ্যাত উক্তি। হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে। আমাকে বুঝতে হলে কোরআন দেখো, কারণ কোরআনে হচ্ছে সকল সমস্যার সমাধান এবং সকল প্রকার রহস্য খোঁড়া যে সমস্ত রহস্য আছে, জ্ঞান আছে, তার উৎস।